নমস্কার বন্ধুরা। তো বেশ কয়েক মাস আগে একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম বিকাশ দা নার্সারির সরিষার ভিডিও। তো এখন আর 1-2 মাস পরেই হয়তো সরিষা চাষ করার সময় এসে গেছে। তো সেই সরিষার বীজ কিভাবে পাবেন এবং সরিষার বীজ কোথায় পাবেন সেই সম্বন্ধে, আর সরিষাটা কিভাবে হয়, হ্যাঁ এখনও সেই আমি পুরনো গাছ আছে সেটা দেখাবো। সেই গাছটা সুরক্ষিতভাবে রাখা রয়েছে এবং খুবই উচ্চত মানের ফলনশীল। তো সেই সম্বন্ধে বিকাশদার সাথে কথা বলবো। নমস্কার বিকাশদা। নমস্কার। তো বেশ সুন্দর একটা জিনিস পাশে দাঁড় করিয়েছে, বেশ দেখতেও ভালো লাগছে। হ্যাঁ, শুকিয়ে গেলেও তবুও তার একটা সৌন্দর্য আছে। তো অ্যাকচুয়ালি এটা কি সেই সরিষা? এটা হচ্ছে উচ্চ ফলনশীল সর্ষে, যার ফল শুধু আগে আগে একটু ফলগুলো দেখুন কিভাবে ধরে, কিভাবে এর ফল ধরে দেখুন, থোকো থোকো দেখুন। এই দেখুন এই জায়গায় কতগুলো ফল আছে। আমাদের যেটা প্রচলিত সর্ষে তাতে যদি 1.5 ফুট স্টিকে যেই ফল থাকে এর 2 ইঞ্চিতে সেই ফল আছে। এই দেখুন এইটুকু জায়গা, এরকম বিচার করুন সবগুলোই। তো এই ফল আপনি এই সর্ষের অলরেডি এখন লাগানোর টাইম হয়ে গেছে। এটা আশ্বিন মাস, আশ্বিন মাসের কার্তিক মাসের 10 তারিখের মধ্যে যদি লাগান এর ফলন হবে 5 থেকে 6 কুইন্টাল, অর্থাৎ 15 মণ অবধি। তো এটা আপনারা চাষ করুন। এটা দেখছেন আমার হাইট কতটা, আমার হাইট অবধি হয়েছে। তবে এইটুক থেকে এত বড় এই গাছটা হবে। আর এ কী করে লাগাবেন, এখন একে যদি 3 ফুট দূরে দূরে মাটি টেনে, যেটা কপি চাষ এবং গাঁদা ফুল চাষ করে যে মাটি টেনে করেন, ওইভাবে মাটি টেনে নেবেন সারা জমিতে। তারপর ওর আবার 3 ফুট দূরে দূরে বীজ থেকে বীজের দূরত্ব 3 ফুট দেবেন। তবে এতে কী কী সার দেবেন, ফসফেট, পটাশ, ইউরিয়া এবং 2 কেজি সালফার। আর যদি আপনার জৈব সার থাকে সেগুলো আপনারা অবশ্যই ব্যবহার করুন। এই দিয়ে আপনি 3 ফুট দূরে দূরে লাইনের দিতেই হবে। তারপর আপনি 3 ফুটও দিতে পারেন বা 2-4 ইঞ্চি কমিয়ে দিতে পারেন বীজ থেকে বীজের দূরত্ব, সেটা 2.5 ফুটও হতে পারে। কিন্তু লাইন থেকে লাইনের দূরত্ব কখনোই 3 ফুটের নিচে করবেন। আপনি বুঝতে পারছেন একটা গাছ এরকম হচ্ছে, এটাকে আমরা তো প্লাস্টিকে, গত বছরের গাছ আমরা প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছি। আমাকে কোনো একজন বন্ধু আমাকে যুক্তি দিয়েছে যে আমরা যদি যাই একটা গাছ তো কিভাবে দেখব, আপনি এইভাবে করে রেখে দিন। আমি ওই দাদার যুক্তিতেই এটা আমি করেছি, তো খুব ভালো হলো, এখনো দেখাতে পাচ্ছি। হ্যাঁ, এটা ভালো হয়েছে। হ্যাঁ, যে এই যে পাশে একটা দাদা এসছে দেখলাম, তো ইনিও তো সরিষার চাষ করে হয়তো জমিতে, চাষি ব্যক্তি। তো এই যে গাছটা সরিষার দেখে আপনার কি মনে হচ্ছে? খুব ভালো মনে হচ্ছে আমার, দেখতেও খুব ভালো হয়েছে, পছন্দ হয়েছে। দাদার নাম কি? দানাটাও ভালো। আমার নাম হামিদুল মন্ডল। কোথা থেকে এসছেন? আমি গোপালনগর থানার অধীনে। আচ্ছা আচ্ছা, গোপালনগর বনগার দিকে। গোপালনগর। তো আপনারা দেখতে পাচ্ছেন এর ফলগুলো দেখুন কিভাবে ধরেছে, দেখুন শুধু এটাই দেখুন। বীজ তো ঝরে ঝরে পড়ে যাচ্ছে নিচে, বীজ অনেক জমা আছে এখানে, তো থাক, ওইগুলো ওখানেই থাক। তো এর কি বলবো, এইরকম এই জাতের ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম আমি দেখেছি। তবে আমার ভিডিও দেখিয়ে অনেকে বীজ বেচতে পারে, যদি নেন, যদি ঠকেন সেটা কিন্তু আপনাদের ব্যাপার। আমার কাছ থেকে নিলে আমি এই জাতেরই দেব, কোনো রকম ঠকার ভয় থাকবে না। আচ্ছা দাদা, এই বীজটা নেওয়ার জন্য যে যোগাযোগ করবে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার 9002716291। এটা একটু দেখিয়ে দাও, এটাও ভালো হবে। তো এই নাম্বারে আপনারা আমার সাথে কথা বলুন। আর বীজটা অনলাইনে আমরা দিচ্ছি, ইমিডিয়েট যোগাযোগ করুন এবং এটাকেই চাষ করুন। দেশি সর্ষের থেকে আপনি ডবল ফলন পাবেন, এটা শিওর। 5 থেকে 6 কুইন্টাল, অর্থাৎ 14-15 মণ ফসল এটা হতে পারে। তো তবে যদি আশ্বিনের মধ্যে আপনি এর চাষাবাদ করতে পারেন, গাছটা তুলতে পারেন, তাহলে কিন্তু ফলন 6 কুইন্টাল অবধি হবে। তবে যত লেট যাবে, তো এটা আরেকটা বলে রাখা দরকার যে এটা কিন্তু 4 মাসের ফসল, অবশ্যই 4 মাস, আরও 1 সপ্তাহ লাগতে পারে কাটা অবধি। তো ফলে এটাকে যদি আশ্বিনে লাগান তাহলে এর ফুল এবং ফল খুব শীতে যদি আসে তাহলে দানাগুলো ভালো হয় এবং ফল পুষ্ট হয় বলেই তেলের পরিমাণ ভালো হবে। আর তেলের পরিমাণ ভালো করতে গেলে বিশেষজ্ঞরা বলছেন যে সালফার দিতে হবে।
তো সালফার অবশ্যই 2 কেজি সালফার প্রতি বিঘা জমিতে দিন। আর এর 3 ফুট বাই 3 ফুট বা 3 ফুট লাইন থেকে লাইনের দূরত্ব 3 ফুট বা বীজ থেকে বীজের দূরত্ব 2.5 ফুট দিতে পারেন, তো 3 ফুটও দিতে পারেন। তবে এক এক জায়গায় অন্তত 3-4টে বীজ দিন। আমি 1 বিঘার জন্য যে বীজের পরিমাণ দিয়ে দেব, তাতে করে আপনার 4টে করে বীজ লাগালেও এক জায়গায় আপনার বীজ হয়ে যাবে। আর আপনি আমার সাথে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার 9002716291। এই নাম্বারে আমার সাথে কথা বলুন এবং ইমিডিয়েট এই বীজের জন্য যোগাযোগ করুন। আপনারা ঠকবেন না, এটা 100% ঠিক, কারণ এটা কিন্তু আমার জমি থেকেই এই গাছটা রাখা। এই গাছটা আমি জমি থেকে এই প্লাস্টিক ভরে রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্যে। এবং অবশ্যই মানুষ অনেক কিছু নিয়ে ঠকে যায়, আর এটা যেহেতু আমি ফলিয়ে দেখাচ্ছি, এখানে ঠকার কোনো সম্ভাবনা নেই। তাহলে এই গাছটা যে আমার জমিরই গাছ সেটা কি করে বুঝবেন? এই চ্যানেলেই, এই কৃষিজ্ঞান চ্যানেলেই গত বছর যখন সবুজ গাছ ছিল, যখন ফল ধরেছে বা ফুল ধরেছে, সেরকম ভিডিও রয়েছে। আপনি পিছনে ভিডিওগুলো দেখুন 7-8 মাস আগের, তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন যে এই ভাই এই কৃষিজ্ঞান চ্যানেলের যে কর্ণধার, উনি আরেকবার এসে এখানে ভিডিও করেছিল। সেই গাছগুলোই এই গাছগুলো। এবং কাটিংয়ের সময় তো আমার এই চ্যানেলে ভিডিও করা আছে। তুমি কাটার সময় ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফলে কোনো রকম সন্দেহ নেই, এটা কিন্তু একটা গাছ, মাত্র একটি গাছ। দেখুন এর গোড়াটা আমি গোড়াটাও দেখিয়ে দিই যে গাছটা একটাই। দেখুন গোড়াটা দেখে মনে হচ্ছে একটাই গাছ। এই দেখুন একটি মাত্র গাছ। এই শেকড়গুলো যা একটা ডাল পড়ে গেল। যাই হোক, অনেক দিন হয়ে গেছে তো। এর একটি ডাল দেখুন, একটি ডালের সর্ষে দেখুন। দাদা এই যে ট্রেতে বীজ গাছ দেখতে পাচ্ছি, এটা কিসের গাছ? এটাই হচ্ছে উচ্চ ফলনশীল শস্যের চারা, যেটা আমরা অসংখ্য মানুষকে এ পর্যন্ত বীজ দিয়েছি। এবং এতক্ষণ আপনারা গাছের হাইট দেখলেন এবং কত ফলন হয় সেসব বললাম। তারই সেই গত বছরের বীজ থেকেই আমি চারা তৈরি করেছি। আপনারা দেখুন এই চারাগুলো দেখুন কীভাবে চারা গজায়। একটা জায়গায় 2, 3, 4টে যে কটা বীজ দিয়েছি সবই উঠে গেছে। ফলে এটা আপনাদের দেখানোর জন্য যে আমাদের বীজ আমরা পরীক্ষা নিরীক্ষা করে দিয়েছি, যে এটা কিন্তু কোনো রকম ভুল হবে না। কারো যদি সন্দেহ হয় যে দাদা এটা অন্য শস্যে, আপনি এখান থেকে একটা গাছ দিয়ে দেবো আপনাকে তুলে, আপনি কি লাগাবেন, তাহলে পরীক্ষা হয়ে যাবে। তবে যে 100 গ্রাম বা জমিতে চাষ করার জন্য নিচ্ছেন, সে এসে বলবেন। যে কিছু নিচ্ছেন না, তবু পরীক্ষা নিরীক্ষা করতে আসবেন। কতটা অবধি দিচ্ছেন মানে এই সম্বন্ধে? 50 গ্রামের নিচে দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, মিনিমাম 50 গ্রাম আছে। আর আপনি উপরে যা নেবেন। তবে 1 বিঘা জমির জন্যে আপনার 500 টাকা সর্ষে লাগে। সেটা হচ্ছে 100 গ্রামই হয়ে যায়, আমরা 110 গ্রাম আপনাদের দিয়ে দেবো। যদিও আগে আমি প্রথম 100 গ্রামই দিয়েছি, তারা কিন্তু মাইন্ড করবেন না। আর এই ভিডিও দেখে থাকলে যারা অনেক আগে সর্ষের বীজ নিয়েছে আমার কাছ থেকে, তারা অবশ্যই রোদে একদিন রোদে দিন। একদিন বলতে 2 ঘন্টা অন্তত ভালো রোদ হলে শুকোতে হবে। তারপর আপনি ওটাকে বীজ বপন করবেন, নয় কিন্তু অঙ্কুরোদ্গম কম হতে পারে। আর এখন যেসব বীজ আমি দিচ্ছি, আমাদের সেই বীজগুলোই আমরা রোদে দিয়ে নিয়েছি। আপনাদের আর রোদে দিতে হবে, নিয়েই ফেলে দিন জমিতে। তবে এক জায়গায় 3-4টে বীজ দিন। এক জায়গায় 1টা থেকে 2টো গাছ থাকবে, এর বেশি গাছ থাকবে না। যদি বেশি গাছ ওটা আপনি তুলে ফেলে দিন। তবে গাছ থেকে গাছের দূরত্ব মোটামুটি বীজ থেকে আমি যেটা বললাম 2.5 ফুট থেকে 3 ফুটের মধ্যে আপনি রাখতে পারেন। তার মধ্যে যখন 3-4টে বীজ দেবেন, এক জায়গায় দেবেন না, অন্তত একটু এইটুকু জায়গা নিয়ে একটু ছড়িয়ে দিন। তাহলে কী হবে, আপনি যে 2টো গাছ 4টে গাছ উঠলো, আপনি 2টো গাছ তো তুলে ফেলবেন। সে তোলার সময় যেন অন্য গাছে ডিস্টার্ব না হয়, তাই একটু অল্প একটু 2-3 ইঞ্চির মধ্যে ছড়িয়ে ফেলবেন, তাহলে ভালো হয়। আর যেটা বললাম 500 টাকা সর্ষে হলেই 1 বিঘা জমি হয়ে যায়। তবে কুরিয়ারে নিতে গেলে 50 টাকা বেশি দিতে হবে। আর আপনারা আমার এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং ফোনপে রয়েছে। আপনি টাকা দিন, হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট দিন, আপনার অ্যাড্রেস লিখে দিন। আপনি আমাকে ফোন না করলেও আপনার ঠিকানায় চলে যাবে। যেহেতু আমরা হোয়াটসঅ্যাপ খুলে দেখব যে আপনি একটা ঠিকানা লিখেছেন, আপনি সর্ষে নেবেন,
আর এত টাকা দিলেন, তাহলে আমরা যা বুঝেই যাবো আপনাকে ফোন আমরা করবো না, কিন্তু আপনাকে আপনার ঠিকানা আমরা বীজটা পাঠিয়ে দেবো। সেটা আমিও জানি না, বিকাশদাও বলেনি। তো যাদের খুবই চাষ করার ইচ্ছা তারা যোগাযোগ করতে পারেন। তাহলে এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন।